হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আরও একটা মিনি ভ্লগের সাথে তোমাদের অনেক ওয়েলকাম। তো চলে এসেছি আরও একটা মিনি ভ্লগ, স্পেশাল মিনি ভ্লগ নিয়ে। আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে, আর তার সাথে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন, দুটো ইভেন্ট একসাথে হচ্ছে। তার জন্য আমি রেডি সেডি হব। আর আমি তোমাদেরকে যে শাড়িটা ব্লাউজটা দেখালাম সেটাই আমি আজকে অ্যানিভার্সারির জন্য নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ রাজ, রূপ, চুমকি সবাই মিলে বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে। আর যেহেতু মানে খুব একটা বড় সড়ো করে হচ্ছে না, এমনি ঘরোয়া একটা প্রোগ্রাম রেখেছি, তার জন্য একটুখানি আমি নিজের মতো যতটুকু পারলাম একটু ডেকোরেশন করে দিয়েছি। ডেকোরেশন বলতে আর কিছুই না, শুধুমাত্র একটুখানি বেলুন টেলুন দিয়ে বেলুন ফুলিয়ে জায়গাটাকে একটু সাজিয়ে দিয়েছি, একটা বেড কভার দিয়ে দরজাটাকে একটু আড়াল করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি একদম রেডি সেডি হয়ে গেছি। শাড়িটা পরে নিয়েছি আর ব্লাউজটাও বানানো হয়ে গিয়েছিল। এটা নিয়েছি আমি মিশো থেকে। এটা রিভিউটা আমি তোমাদেরকে ভেবেছিলাম আলাদা করে দেবো, বাট দেওয়া হয়নি। শাড়িটা কিন্তু আসাম। তার সাথে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য কেকের অ্যারেঞ্জ করা হয়েছে, আর ওপরে লেখা আছে বাবা। এই কারণেই লেখা আছে কি আজকের পুরো কেকের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে সোনাইয়ের। আমাদের অ্যানিভার্সারির কেক আর ওর বাবার বার্থডের কেক দুটোই এনেছে ও নিজের চয়েস মতো, তাই আজকে বাবা লিখিয়েছে। তো যাই হোক, আজকে ফার্স্টে হচ্ছে তোমাদের দাদা ভাই বার্থডের কেকটা কাটিং করবে, তারপর আমরা একসাথে অ্যানিভার্সারির কেক কাটিং করব। তো তোমাদের দাদাভাই এমনিতেই ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, কমফোর্টেবল না, তবুও সে জোর জবরদস্তি করে আমার জোরে হয়েছে মানে কিছুটা ক্যামেরার সামনে আনতে হয়। আর তোমরা ওর মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতেই পারবে যে ও এত ভেকভঙ্গি করবে, মানে পুরো ভিডিওটা আমার একদম জাস্ট ভেস্তে দেবে। যাই হোক, মোটামুটি কেক কাটিং সেলিব্রেশন চলছে, কেক কাটিং হয়ে গেছে। এরপর কেক খাওয়া হবে। আর তার সাথে হচ্ছে আমি একটা তোমাদের দাদাভাইয়ের জন্য গিফট এনেছি, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, আমি ওটা দেবো। তো যাই হোক, আমরা মোটামুটি চেষ্টা করি এই ছোট ছোট ইভেন্টগুলো একটুখানি ঘরে সেলিব্রেট করবার, তাতে আমাদের নিজেদেরও খুব ভালো লাগে। আর এগুলো একটা স্মৃতি বলতে পারো, কারণ বছর পর বছর আমরা এক বছর করে করে বয়স আমাদের যত বাড়ছে আমরা বুড়োর দিকে তত এগোচ্ছি, কারণ আমাদের ছেলেমেয়েরাও যথেষ্ট বড় হয়ে গেছে। এরপর যখন আমরা একদম বুড়ো হয়ে যাব তখন আমাদের ছেলেমেয়েরা এই ভিডিওগুলো অন্তত অ্যাটলিস্ট দেখতে পারবে যে বাবা মা কীভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করতো, কীভাবে বার্থডে সেলিব্রেট করতো। যাই হোক, এতকাল এসব করা হয়নি, এখন নতুন করে ছেলের দোহায়ে মানে হচ্ছে। ছেলেই ফার্স্ট স্টার্ট করেছিল অ্যানিভার্সারি পালন করার, তার সাথে বার্থডে পালন করা, সব কিছুই ওর চেষ্টাতেই আজকে আমাদের এই পালন। তো একে একে সবাই কেক খাইয়ে দিচ্ছে, দিদি খাওয়াচ্ছে, এখানে রাজরূপ খাইয়েছে, সোনাই খাইয়ে দিয়েছে, টুকাই খাইয়ে দিয়েছে, আর এবং সব থেকে লাস্টে হচ্ছে আমি এখন দিচ্ছি গিফট। আর গিফটের মধ্যে তোমরা গেস করতেই পারছো যে কি আছে। এটার মধ্যে একটা শার্ট আছে, যেটা আমিও তোমাদের দাদাভাইকে চয়েস করিয়েই তারপর কিনিয়েছি, কারণ ওর আবার সব চয়েস মানে সব কিছু পছন্দ হয় না। যাই হোক, বার্থডের কেক সেলিব্রেশন হয়ে গেছে কাটাকাটি। এরপরে চলে এসছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল লাভ কেক, যেটা হচ্ছে রেড ভেলভেট। ওপরে মা অ্যান্ড বাবা লেখাই আছে। তোমাদেরকে আগেই বললাম যে সোনাই পুরোটা অ্যারেঞ্জ করেছে, তার জন্য মা বাবাই লিখিয়ে এনেছে। যাই হোক, তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে আমি যে তোমাকে যে শার্টটা গিফট করেছি সেই শার্টটা তুমি চেঞ্জ করে এসো, এবং ওই নতুন শার্টটা পরে আমরা একসাথে কেক কাটিং সেলিব্রেশনটা করব। কারণ আমি যেহেতু নিউ শাড়ি পরেছি, তো আমি হাজব্যান্ডও নিউ ড্রেস পরবে, এটাই স্বাভাবিক। তো তার জন্য যাই হোক, আমরা দুজনেই এখন কেক কাটিং করব। এখানে মোমবাতি জ্বালানো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে তো বুঝতেই পারছো, আগেই বললাম যে এইসব কিছুতে কমফোর্টেবল না, তবুও জোর করে হচ্ছে যতটুকু। তো চলো, কেক কাটিং হয়ে গেছে, এরপর কেক খাওয়ানোর পালা। আর তোমরা ভিডিওটা, আশা করছি সবাইকার তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। ভিডিওটা একটু স্পেশাল। আর আমি সচরাচর ডেলি ভ্লগ এখন আপলোড করছি না, স্পেশাল মোমেন্টগুলো একদম মানে ক্যামেরাবন্দি করার জন্য এগুলো বিশেষ করে ভিডিও বানানো আর তোমাদের সাথেও শেয়ার করার। কারণ আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে, যেটা ইউটিউবই বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, যেখানেই বলো, আমি সেটাকে নিজের পরিবার বলে মনে করি, তোমাদেরকে নিজেদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি বলে মনে করি। তাই আমার মনে হয় প্রতিটা মুহূর্ত আমরা যেটা আনন্দ উপভোগ করছি বা কোনো কিছুতে দুঃখ প্রকাশ করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করতেই পারি, কারণ নিজস্ব পরিবারের কাছে কোনো কিছু লোকাছাপা নেই। যাই হোক,
দেখতেই পাচ্ছ। আর আমার এই পার্টি পোপারটা খুব ভালো লাগে, আমার এত আনন্দ লাগে। দেখতে পাচ্ছ আমি মানে অলরেডি নাচা শুরু করে দিয়েছি। পার্টি পোপারটাতে জানি ঘরদোর প্রচণ্ড নোংরা হয়, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। টুকাই এখানে আমাকে একটা বডি স্প্রে আমাকে গিফট করেছে, সেটাও দেখে নাও তোমরা। আর এটার স্মেলটা জাস্ট অসম, দারুণ সুন্দর গন্ধ ছিল। আর ওরা দু বোনেই এটা দিয়েছে, গুড়কিও দিয়েছে। গুড়কিকে আমি বলছি এখানে যে তুমি আমাকে এটা দাও দাও, তো বুঝতেই পারছি না কী করবে, অ্যাটলিস্ট দিয়েছে লাস্টে। আর এখানে এখন সবাই মিলে কেক খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। আর পুরো আমাদের রুমটা তো, বেডরুমটা তো একদম পুরো নোংরা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে রাজ গুড়কির কী অবস্থা, পুরো একদম মাটিতে লুটাপুটি করছে যাকে বলে। এদিকে চুমকি পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাচ্ছে, তো ওকে করতেই দিচ্ছে না। এবং শেষকালে হচ্ছে সোনাই আমাকে কেক খাইয়ে দিচ্ছে। আর সোনাই আজকে পুরো কেকের অ্যারেঞ্জমেন্টে যেহেতু করেছে, কেক মানে পিস করে সবাইকে দেওয়া টেওয়া সব কিছু আজকে পুরোটাই ওর দায়িত্ব। তো আমার এই ছোট্ট ভিডিওটা, ছোট্ট এই সেলিব্রেশন সেরেমনিটা তোমাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে আমার পাশে থাকবে। দেখা হবে পরে, টাটা।